শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে উদ্যোক্তারা চাইবেন বিনিয়োগ। আমি ৩৮০ টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছিলাম। বাংলাদেশের টেকনাফ তুলে ব্যবসা করবো স্যার। 410 কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। 100 কোটি টাকা সেল করতে চাই। আর সম্ভাবনাময় ব্যবসায় নিজেদের টাকা বিনিয়োগ করতে আগ্রহী শার্করা। শর্ত আছে, শর্তগুলো একটু কঠিন। But let me finish. I'm not done with my offer yet. 50 কানা, I can give you 1 crore টাকা। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ঈদ স্পেশাল পর্বে শার্ক হিসেবে আছেন সামি আহমেদ, গোলাম মোর্শেদ, ফাহিম মাশরুর, ফাতিন হক, কাজী হাসান, সামানজার খান, সাউসান খান মঈন এবং নাজিম ফারহান চৌধুরী। কার হবে স্বপ্ন পূরণ? কে পাবে তার প্রয়োজনীয় বিনিয়োগ? শার্ক ট্যাঙ্কের মঞ্চে এই উদ্যোক্তা দম্পতি এসেছেন তাদের মজাদার পিঠা শপে শার্কদের বিনিয়োগের আশায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাম্মী শোনো, আমার না এই মুহূর্তে খুব সিরিয়াস লেভেলের পিঠা খেতে ইচ্ছা করছে, এবং তুমি জানো আমার আম্মা বেঁচে নাই, নানি বেঁচে নাই, সো হোয়াট টু ডু? পিঠা শপের পেজে যাও, অর্ডার করো, সিম্পল। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে শীতকাল ছাড়াও পিঠা শপের পেজে সারা বছরই পিঠা পাওয়া যায়। এক্স্যাক্টলি, ঠিক এরকমই একটা সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু 2019-এর জানুয়ারিতে। আর প্রথম খুব একটা সেল আসতো না। দেন উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের একটা ইভেন্টে আমরা 70 জনকে আমাদের পাটিসাপটা পিঠাটা খাওয়াই, অ্যান্ড দেন বুম, বাকিটা ইতিহাস। তার পরবর্তী 1.5 মাসের মাথায় আমরা প্রায় 3.5 লক্ষ টাকার পিঠা সেল করি। 2020 সালে আমরা 8 লক্ষ টাকার পিঠা সেল করি। 2021 এবং 22-এ আমরা পর্যায়ক্রমে 14 লক্ষ এবং 16 লক্ষ টাকার পিঠা সেল করি। 2023-এ এসে আমাদের সেলটা একটু পড়ে যায়, বিকজ আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। এখনো সেটা ফেসবুকের সাথে আমাদের পেন্ডিং রয়েছে। বাট অ্যাগেইন উইদাউট ভিজিবিলিটি তারপরও আমরা প্রায় 12 লক্ষ টাকার পিঠা সেল করি। আমাদের এই পর্যন্ত প্রায় 6000 প্লাস কাস্টমারকে আমরা সার্ভ করেছি। আমাদের 1500 প্লাস রেগুলার কাস্টমার আছে, এবং আমাদের গ্রস প্রফিট হচ্ছে 120%, আমাদের নেট প্রফিট 45%, and now we are looking for 30 lakhs as investment, and we are offering 10% share for our business. And with this investment, we will like to increase our kitchen size, our team size, and most importantly, আমাদের ডেলিভারি সিস্টেম। আগামী 2 বছরের মধ্যে আমাদের এই সেলটাকে 5 গুণ বাড়ানোর প্ল্যান করছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। শার্কস, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি চাই যে আমার পিঠা শপের পিঠাগুলা শার্করা টেস্ট করুক। প্লিজ। Thank you. থ্যাংক ইউ। কোনটা কি পিঠা? প্লেটে আছে পাটিসাপটা, পাক্কন, নকশি। আমার সিগনেচার আইটেম হচ্ছে পাটিসাপটা। আপনারা এটা শুরু করলেন কেন? আমার মেয়ের স্কুলে পিঠা উৎসব হয়। প্রথম আমি 1-2 বছর ওখানে পার্টিসিপেট করার পর একটা প্রোগ্রাম যেখানে সেল করা হয়, তো ভালো লাগতো। তারপর আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমাকে অফার করে, আমি তোমাকে ফেসবুক পেজে, ও অনেকদিন ধরেই আমাকে বলতো, তো ওকে শর্ত দেই যত টেকনিক্যাল সাইড আছে মানে সব ক্রিটিক্যাল সাইড তুমি দেখবা, আমি জাস্ট কিচেন সামলাবো। সে সেটা করেছে। তা আপনাদের টিমে কতজন আছে? আপাতত আমি একাই নিজে সব তৈরি করি, আমার জাস্ট হেল্পিং হ্যান্ড আছে। সে আমার নারকেল কুড়ানো, যা পিঠার ইনগ্রেডিয়েন্টস যা লাগে। আমি যদি পিঠা ঘরে পিঠা শপে অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করব? ফেসবুক অনলাইন পেজে গিয়ে অর্ডার করতে হবে। আমরা প্রি অর্ডার, আমি এখন ব্লক আছে, প্রি অর্ডার করছেন? হ্যাঁ, প্রি অর্ডার নিচ্ছি। কিরকম সময় লাগে? আমি একদিন আগে নেই অর্ডারটা। ওকে। আপনি যেহেতু একটা বিজনেস হিসেবে দেখছেন, সারা বছর কি আপনি বিক্রি করতে পারছেন নাকি যে শীতকালে আপনার ম্যাক্সিমাম? আমার সারা বছরই অর্ডার থাকে। মোলাসেস বা গুড় ওগুলো তো শীতেই আসে, সেগুলো আপনারা ফ্রোজেন করে রাখেন? টাইম আছে, শুধু আমাদের ফ্রোজেন করতে হচ্ছে, ওইটা স্টক করতে হচ্ছে। আচ্ছা, ইউজুয়ালি দেখা যায় পিঠার ক্ষেত্রে ঘন দুধ ইউজ করতে হয়। হ্যাঁ, আপনি খিরসা বানান, না হলে যে আপনি পিঠা যে দেখছি, তো দুধটা কোথা থেকে সোর্স করেন? মানে আমার ফ্যামিলি একটা ট্রেডিশন ওখানে আছে, আমার বোনের বাসা, তো ওরা যেই গোয়ালাটাকে প্রায় 20-22 বছর ধরে তারা একই গোয়ালা থেকে দুধ নিচ্ছে, আমি সেই গোয়ালা থেকেই দুধটা কালেক্ট করি। আচ্ছা, ফাহিম ভাই একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনারা তো বললেন যে
ফেসবুক পেজটা এখন হ্যাক হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে মানুষ কিভাবে সেক্ষেত্রে কিভাবে অর্ডার হচ্ছে? আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে মার্চে, নভেম্বরে ঠিক একই নাম দিয়ে আবার পেজ ওপেন করেছি। আর এখন আমরা নভেম্বরে শুরু করেছি। বুস্টিং করতে পারছেন? আমরা এখনো শুরু করিনি। আমরা উই হ্যাভ প্ল্যানস, বিকজ আমাদের যদি কিচেন না থাকে, আমাদের 2 বার্নার্স দিয়ে আসলে বিজনেস স্কেল আপ করা সম্ভব না স্যার। আমাদের এখন ডেলিভারি পার্টনার হচ্ছে পান্ডাগো, কিন্তু ওদের রেডিয়াস হচ্ছে 10 কিলো রেডিয়াস, মানে আমাদের স্থান থেকে 10 কিলোর বাইরে তারা সার্ভিস দিচ্ছে না। বাট এছাড়াও তো আরো কিছু ডেলিভারি কোম্পানি আছে যেগুলো পুরো ঢাকায় দেয়। আছে, বাট দে আর টু মাচ এক্সপেন্সিভ, সো নিজেদের না হলে না। কুকআপস এর মতো একটা প্ল্যাটফর্মে কোনোদিন আপনি হুকআপ করবেন? কুকআপস ইজ অন ফেসবুক, রাইট? কুকআপস আমরা অ্যাড হইনি, বাট আমরা রিসেন্টলি লাস্ট উইকে আমরা ফুড পান্ডার সাথে এগ্রিমেন্ট করেছি। কিন্তু ওইখানে তো ফুড পান্ডা বা এরকম প্ল্যাটফর্মে তো প্রায় 20 থেকে 25% কমিশনই নিয়ে নিবে, তখন কি আপনার মার্জিন থাকবে? আমাদের যেই আইটেমগুলো দিয়েছে ওগুলোর আমাদের প্রাইস একটু ইনক্রিজ করতে হয়েছে, অনলি ফর দ্য ফুড পান্ডার প্ল্যাটফর্ম। আচ্ছা, আরো তো অনেক পিঠা শপ আছে, হাউ আর ইউ স্পেশাল? বিকজ আমি আমার পিঠা শপের মোটোটা হচ্ছে আমি আমার সন্তানদেরকে যা দিচ্ছি, আমি আমার কাস্টমারদেরকে ঠিক সেই খাবারটাই ডেলিভার করছি। কোয়ান্টিটির জন্য আমার কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না। আপনি একটু কাইন্ডলি বলেন না, আপনি এখানে যেগুলো পিঠা দিয়েছেন এক একটা প্রাইস কত? আমার পাটি শপটা 50, নকশি পিঠাও হচ্ছে 50, আর পাক্কন হচ্ছে 40 করে, আর সেমাই পিঠাটা হচ্ছে কেজি হিসাবে 1 কেজি 500 টাকা, আর হাফ কেজি 250, আর দুধ চিতইটা হচ্ছে আমার পিস হিসাবে 5 পিস 120 করে যায়। আচ্ছা, আপনাদের আস্ক হচ্ছে 30 লাখ, রাইট? কিন্তু আপনার যদি 6 বার্নার একটা জায়গা লাগে, 6 বার্নার চুলা লাগে, and if you're still planning to go ahead with cloud kitchen, তাহলে 30 লাখের আস্কটা একটু বেশি না? মোটামুটি একটা 10 ফিট বাই 10 ফিটের কিচেন যদি আমরা প্ল্যান করি, মিনিমাম 15 লাখ চলে যাবে শুধুমাত্র কিচেন সেটআপের উপর। You've brought a fantastic idea as a business, right? এবং আপনার এই মজার পিঠা আমরাও খেতে পাচ্ছি এখন তার জন্য। Thank you. So this is fantastic. হ্যাঁ, আমরা our প্ল্যাটফর্ম, আমরা তো আসলে এত স্মল বিজনেসে আমাদের ইনভেস্ট করি না আমরা। সো আমরা মোস্টলি টেকনোলজি বা ডিফারেন্ট একটা জায়গায় আমরা ইনভেস্ট করে থাকি। ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট থাকতে পারছি না, সো আই এম আউট। থ্যাংক ইউ। লেট মি গো নেক্সট। এই বিজনেসে পিঠা খাওয়া ছাড়া আর কিভাবে হেল্প করতে পারবো আমি আসলে বুঝতে পারছি না। আরো যখন এটা বড় হবে, ইন্টারন্যাশনাল ইয়েতে চলে যাবে, তখন আমরা বসে আফসোস করবো যে পিঠা সব আসছিল, আমরা ইনভেস্ট করিনি। আমি ফর টুডে আই এম আউট। অ্যাজ এন ইনভেস্টর আজকে আমি থাকতে পারছি না, বাট আমি এটা বলে শেষ করতে চাই যে আই রিয়েলি সাপোর্ট ইউ স্ট্যান্ডিং বিসাইড হার লাইক দ্যাট। আর আপনি যেভাবে সাপোর্ট করছেন ওনাকে লিড দিতে, যেভাবে উনি যেভাবে ভয়েস করছে, এটার জন্য আমি আই হ্যাভ টু সে kudos to you guys. Thank you so much. In my case, I love pitha and I love the energy. আপনাদের দুইজন, you have wonderful energy. So আমার জন্য এই ক্ষেত্রে ইনভেস্ট করা কোনো অ্যাডেড ভ্যালু দিতে পারবো না। আপনি যে এত ভ্যারাইটি করেন, I think that's a very wonderful talent and I encourage you to continue and best of luck. Thank you. I also enjoyed the taste of your pithas. তো আমার কাছে মনে হয় আপনি যেটা বলছেন যে 45% মার্জিন, এটা কিন্তু যখনই একটু স্কেল আপ করবেন তখনই কিন্তু এই মার্জিনটা হয়তো কমে যাবে। তো আমার কাছে মনে হয় যে এই পরিমাণ আমরা বা আমি ব্যক্তিগতভাবে যদি 30 লাখ টাকা ইনভেস্ট করিও, এনাফ রিটার্ন আমরা হয়তো এখান থেকে পাবো না। As far as investment decision is concerned, unfortunately, I am out. Thank you so much, sirs. Thank you so much. It's been an honor to pitch in front of you because this is our first time. এবং একটা জিনিস বলতে পারি, শার্ক ট্যাঙ্কে এটা যেহেতু আসছেন, আপনার ডিমান্ড কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। Thank you, sir. Inshallah. So get yourself prepared for that. So inshallah, we'll grow slowly but surely, inshallah, and you will going to miss us. Thank you so much. Thank you. Thank you very much. Thank you so much. All the sharks said one thing, that you have done a great job, and we are really thanks for that, and thank you. দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে এবারের উদ্যোক্তা এসেছেন সুদূর বান্দরবান থেকে। শার্ক, আমি লুক চাকমা, লিড দিচ্ছি টং রিসোর্টকে। আমি 60 লক্ষ টাকার বিনিময়ে 20% অফার করছি আপনাদেরকে। আমাদের এখানে রয়েছেন স্থানীয় বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরার 7 জন স্থানীয় ব্যবসায়ী। শার্ক,
বিগত 1 বছরে আমরা ট্রায়াল বেসিসে 3টি কটেজ এবং একটি রেস্টুরেন্টে আমরা আমাদের অপারেশন পরিচালনা করছি। আমাদের বাৎসরিক 50 লক্ষ টাকা রেভিনিউর পরিবর্তে আমরা বাৎসরিক 10 কোটি টাকা রেভিনিউতে আমরা আমাদের বিজনেস উন্নীত করতে চাই। 3টি কটেজ থেকে আমরা 30টি কটেজে উন্নীত করব এবং একটা সুইমিং পুল তৈরি করব এবং আমাদের যে মাস্টার প্ল্যানিং রয়েছে এই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি সেই ইনভেস্টমেন্টের 86% আমরা নিউ কটেজ এবং সুইমিং পুল কনস্ট্রাকশন আমরা খরচ করব, 6% আমরা খরচ করব সফট অ্যাক্টিভিটি এবং 2% আমরা খরচ করব আমাদের অপারেশন অ্যাক্টিভিটির জন্য। সো বেসিক্যালি আপনার এই রিসর্টটা হচ্ছে বান্দরবনে? জি, বান্দরবন শহরে। এই জায়গাটা কি আপনার নিজেদের ওন্ড? আমাদের রানিং চেয়ারম্যান যিনি আছেন তার কাছ থেকে লিজ নেওয়া 100 বছরের। কতটুকু স্পেস আছে আপনার? আমাদের 3.5 একর জায়গা রয়েছে, একদম সাঙ্গু নদীর কোল ঘেঁষে আমাদের রিসোর্টটি অবস্থিত। বেসিক্যালি আমাদের রিসোর্টটি হচ্ছে পুরোটা ইকো রিসোর্ট। আর হচ্ছে সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টটি, আমরা ঝুলন্ত যে রেস্টুরেন্ট বাংলাদেশে আমরাই পরিচালনা করছি, বান্দরবান শহরে আমরাই। 3টা কটেজের ক্যাপাসিটি কি এক একটার? 2টো সিঙ্গেল আর একটা হচ্ছে আমাদের কাপল। এখানে রুম রেট কত আপনাদের? রুম রেট আমরা 4000 করে রাখছি ফ্যামিলি রুমগুলো, আর কাপলগুলো আমরা রাখছি 3000 করে। অলরেডি তো বান্দরবনে কিছু রিসোর্ট আছে, জি, ওগুলোর অকুপেন্সি কিরকম আপনার আইডিয়া আছে? তাদের অকুপেন্সি 50% এর মতো, সেখানে আমাদের এখন অকুপেন্সি আমাদের হচ্ছে 80%। কিন্তু যখন আপনার অনেক রুম বাড়াবেন, হ্যাঁ, তখন আপনার অকুপেন্সি কমে যাবে না? আমার অকুপেন্সি কমবে না এই কারণে, সাপোজ টু বি সাইরো বা অন্য রিসোর্টে গেলে নিরাপত্তার একটা সমস্যা থাকে, আর আমরা পৌরসভা শহরে হওয়ায় এখানে কোনো নিরাপত্তার প্রবলেম নেই। আমি বান্দরবনে গিয়ে কি একটু রিমোট জায়গাটা পছন্দ করব না, নাকি শহরের ভিতরে থাকতে পছন্দ করব? রিমোট জায়গার ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যারা হাই ক্লাসিক নাগরিক তারা তাদের স্পেসিফিক সুবিধা থাকে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি যারা টুরিস্ট থাকে তাদের এই প্রবলেমটা আছে, মানে বিশেষ করে ভেহিকেলে যাওয়া আসা, যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না, আর ভিউটা খুব ভালো পাচ্ছে আমাদের এখানে। আপনাদের এখানে কি ধরেন কোনো অফিস বা এরকম কমার্শিয়াল কোনো কনফারেন্স হয়, কখন হয়েছে? আমাদের কনফারেন্স হল নেই, আমাদের এটা পরিকল্পনা রয়েছে যে না স্যার আমি আপনাদের কাছে এসেছি, তবে আমরা আমাদের যে স্পেসটি আছে স্যার, এখানে আমরা কমিউনিটির যে বিবাহ প্রোগ্রামগুলো হয় অলরেডি আমরা 4-5টা করেছি। গ্রস প্রফিট কত আপনার? আমাদের গ্রস প্রফিট 22 লাখ ছিল। নেট প্রফিট কত? সরি আমি হয়তো একটু ভুল করেছি, নেট প্রফিট ছিল স্যার আমাদের 20 লাখ টাকা গত বছর। 7 জন যে শেয়ার হোল্ডার আছেন এখন, 7 জনে কে কত পার্সেন্ট অন করে? একজন 21%, তারপর 20%, আমি 16%, বাকিরা 8%, 9% এভাবে স্যার। 3টা কটেজ আছে না? হ্যাঁ জি। আপনার প্ল্যান কয়টা করা? এই পর্যায়ে ফার্স্ট স্টেজে আমরা 10টা দিয়ে শুরু করতে। আচ্ছা 10টা, মানে আরো 7টা করবেন? জি হ্যাঁ জি। আর সুইমিং পুল? আর একটা সুইমিং পুল করব। এটা করতে কত টাকা লাগবে? সুইমিং পুলে আমি 40 লাখ টাকার মতো আমি ক্যাপাসিটি। আর বাকি 7টা কটেজ করতে কত টাকা লাগবে? প্রত্যেকটাতে 4.5 থেকে 5 লাখ টাকা করে লাগবে, একদম ইকো কটেজ। 5 লাখ, তো আরো 35 লাখ ধরলাম আমরা। জি হ্যাঁ। তো আপনার তো এখনই লাগছে কি 75 লাখ, সো আপনি 60 লাখ টাকা যদি এখান থেকে তুলেন, জি, বাকি টাকাটা কোথা থেকে তুলবেন? বাকি টাকাটা আমাদের যে আমাদের পার্টনার যারা রয়েছে আমরা কিছুটা ইনভেস্ট করবেন। আপনাদের হাই সিজনটা কবে? হাই সিজন তো বেসিক্যালি অক্টোবর থেকে এখন যে আমাদের এপ্রিল পর্যন্ত থাকে আর কি। আর বাকি বছর? বাকি বছর থাকে একটু কম থাকে। তো আপনার রেভিনিউটা কত পার মান্থ আপনার হাই সিজনে? 5 লক্ষ থেকে 7 লক্ষ থাকে রেভিনিউ। প্রফিটটা কত হয়? প্রফিট আমাদের 1 থেকে 1,20,000 এরকম থাকে ম্যাম। আপনি কি ফুল টাইম? স্যার আমি ফুল টাইম পুরোটাই, কিন্তু আবার আমি সার্ভিস করি স্যার। আপনি সার্ভিস করেন? জি স্যার। তাহলে ফুল টাইম কিভাবে হলেন? আমি স্যার বেসিক্যালি আমি কর্পোরেট সেক্টরে কাজ করি ঢাকা থেকে। তাহলে ওইটা চালায় কি? আমাদের ম্যানেজার আছে, আমাদের 10 জন স্টাফ আছে। তো 7 জন পার্টনারের মধ্যে কেউই ফুল টাইম ওখানে দিচ্ছে? স্যার আসলে ওরা সবাই থাকে, কিন্তু স্পেসিফিক যে ডেভেলপমেন্টের জায়গায় সেখানে আমি ইনপুটটা বেশি দেই। সো ফার আপনারা কত টাকা আপনাদের এই 7 জন ক্যাশ ইনভেস্ট করেছেন এই প্রজেক্টে? স্যার আমরা 1,10,00,000 টাকা টোটাল। আপনাদের ম্যানেজিং ডিরেক্টর কে আর সিইও? মানে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আপাতত আমি আছি ম্যাম, আমাদের সিইও নাই। সো আপনি ম্যানেজিং ডিরেক্টর, আপনি সব ডিসিশন মোস্টলি নেন? জি ম্যাম। আমাদের কিছু ফুড আছে ম্যাম, আমরা একটু সার্ভিস করতে চাই যদি। শিওর। আপনার রেভিনিউর কত পার্সেন্ট হোটেল থেকে, মানে রিসোর্টের রুম রেন্ট থেকে আসে, আর কত পার্সেন্ট এই ফুড থেকে আসে? 61% মতো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখন, কারণ এটা বেশি চলছে, আর বাকিটা হচ্ছে আমাদের কটেজ থেকে। বান্দরবানে এরকম কোনো ভালো মানের রেস্টুরেন্ট নেই, এই জন্য আমাদের রেস্টুরেন্টে সাপোজ টু বি আমাদের ক্যান্টনমেন্ট ডিপার্টমেন্টে পুরোটাই, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সবাই, আর ডিসি প্রশাসন থেকে সবাই আসলে আমাদের এখানেই সময়টা কাটায়। বিফোর আই সে এনিথিং, আপনার খাবারটা খুব মজা ছিল, খুব ভালো ছিল, স্পেশালি দ্য ভেজিটেবল ওয়াজ ভেরি ভেরি নাইস। আপনি তো নিয়ে আসছেন রিসর্টের জিনিস, কিন্তু আপনি খাওয়াচ্ছেন আমাদেরকে খাওয়া।
কিন্তু আপনি কোনো ভিডিও নিয়ে আসেননি। আপনি যে ছবিটা নিয়ে এসেছেন ওটাও খুবই ছোট। আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। গুগলে সার্চ করলে আই হোপ আপনি সেকেন্ড অথবা ফার্স্টে পাবেন এসইওতে আমাদের রিসোর্টটি, আর ফেসবুকে আছে, সবকিছু এখানে আছে। আমাদের অভিযাত্রিক মার্কেটিং আমাদেরকে সহযোগিতা করছে। আপনাদের কি কোনো ধরনের Booking.com এই টাইপের কারোর সাথে মাধ্যমে কি বুকিং দেওয়া যায়? স্যার ওইটাতে নাই, আমরা প্ল্যান করছি স্যার। আমি মনে করি আপনার অর্গানাইজেশন একটু ডিসঅর্গানাইজড। আমি মনে করি যে আপনার ওয়ান ডেডিকেটেড পারসন নাই টু রান, বিকজ হসপিটালিটি বিজনেসটা ভেরি ইন্টেন্স অ্যান্ড ইটস এ ভেরি অন দ্য গো জব। একজন ডেডিকেটেড টিম থাকতেই হয়। সেই ক্ষেত্রে আই এম আউট। আমি আনফরচুনেটলি ক্যানট ইনভেস্ট। হসপিটালিটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, যেহেতু এই টাইপ অফ ইন্ডাস্ট্রিতে আমি নাই, তার জন্য আই এম আউট। থ্যাংক ইউ স্যার। এই ট্যুরিস্ট সেক্টরটা এখানে যেহেতু অতটা টেকনোলজির এঙ্গেজমেন্ট নেই, শিওর স্যার, এই জন্য আমি ঠিক বুঝতে পারছি না যে হাউ আই উইল বি অ্যাডিং ভ্যালু আদার দ্যান বিং এ কাস্টমার টু ইউ। শিওর, বাট ফর টুডে আই এম আউট। Let us take some time. Sure, sir. His ask is too big, and I don't know how he will get the money. Sorry, 20 lakh equity? I think it's still a big to ask. আপনি অফার করে দেখেন। মানে আমি পার্সোনালি চিন্তা করেছি যেটা, সেটা হচ্ছে আই এম উইলিং টু ইনভেস্ট। এখানে 20 লাখ টাকা ইকুইটি হবে, আর বাকি 40 লাখ টাকা আপনাকে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স হিসাবে দেওয়া হবে, যেটা আগামী 2 বছরে আপনি 40 লাখ টাকা ফেরত দিয়ে দিবেন উইদাউট এনি ইন্টারেস্ট। ওকে স্যার। এবং বেসিক্যালি এর বিনিময়ে আমরা 30% ইকুইটি অফার করছি। হ্যাঁ, এখানে যদি অন্য কোনো শার্ক ওয়ান্ট টু কোলাবোরেট, আই এম ভেরি হ্যাপি, বাট দিস ইজ দ্য অফার আই এম পুটিং অন দ্য টেবল। যদি ভাইয়া যদি ইনভেস্ট করে, দ্যাট ইজ এ গ্রেট থিং। আমি ওনার সাথে গিয়ে কথা বললাম, দেখলাম কোনোভাবে করতে পারি নাকি, বাট ইটস a bit too much of an ask. So I wish you all the best, and I wish ভাইয়া all the best. I hope you take this deal. I'm out. স্যার আমি কি জাস্ট একটা সেকেন্ড একটু? শিওর। শার্ক, আশা করছি মেবি আমি চিন্তা করলাম 30%-এর পরিবর্তে আমি জাস্ট 25% স্টেকটা আমি অফার করছি আর কি। ঠিক আছে, আই এম ওকে উইথ 25%। কারণ আপনি তাহলে এই 40 লাখ টাকা ইউ হ্যাভ টু গিভ ব্যাক ইন 18 মান্থস। আর আমি আরেকটা অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে পারি, যেহেতু আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছি, ইনক্লুডিং বিডি জবস অ্যান্ড ফিউ আদার প্ল্যাটফর্মস। সেটার মাধ্যমে আপনি এক ধরনের ভালো ট্রাফিক বা ভিজিটার আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। সেই হেল্পটা যদি আমি এখানে ইনভেস্ট করি, অটোমেটিক্যালি আমি করব। ঠিক আছে শার্ক, তাহলে আমি অ্যাকসেপ্ট করছি। Congratulations. Excellent. That's a very good offer. That's a very good deal for Fahim Bhaiya. Thank you. Thank you for the food. খুব ভালো লেগেছে আসলে এই সেগমেন্টে যে আমরা শেষ পর্যন্ত একজন শার্ককে আমাদের সাথে অনবোর্ড করতে পেরেছি তংরেজুলের সাথে। শার্কদের সামনে যাওয়ার আগে যে নার্ভাসনেস কাজ করে সেটা করছে, এবং তবে আমি আশাবাদী যে আমি শার্কদেরকে কনভিন্স করতে পারবো আমার যে সম্ভাবনাময় ব্যবসা সেটা দিয়ে। দেখা যাক কি হয়। বাংলাদেশের মিট ইন্ডাস্ট্রিকে তার অভিনব ব্যবসা দিয়ে ডিসরাপ্ট করতে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে আসছেন এবারের উদ্যোক্তা। আমি মোহাম্মদ রাজিউল হাসান রাজীব, আমি ফাউন্ডার অফ সওদা। আমি গত 7 বছর ধরে কাজ করছি প্রক্রিয়াজাত মাংস ইন্ডাস্ট্রিতে। গত 2 বছর ধরে আমার কোম্পানি বাংলা বুচা নামে একটা ব্র্যান্ড বাংলাদেশের বেশ কিছু রেস্টুরেন্টে স্টেক প্রোভাইড করছে। শার্ক স্টেকগুলো আপনাদের সামনে দেওয়া আছে। অ্যান্ড আমরা নতুন করে এক্সপানশনের জন্য চিন্তা করছি এডিবল অফল বা মিট বাই প্রোডাক্ট নিয়ে, যেগুলো আমি ডিসপ্লেতে দিয়েছি অলরেডি। এই দুটো প্রোডাক্টকে মার্জ করে আমরা কোল্ড চেইন বেস একটা রিটেল সেল নিয়ে এগোতে চাই। আর সেটার জন্য আজকে শার্ক ট্যাঙ্কে আমাদের আস্কিং 60 লাখ এগনিস্ট 10% of our equity. Oh, that was brief. Hi. Yes, that was a very, very quick pitch. Tell me a little bit about your background, how you got into trading meat. It was my passion. আমি ছোট্ট একটা কোর্স করেছিলাম এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট নিয়ে। ইট ওয়াজ ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকে বের হওয়ার পরে যখন ব্লু ওশন স্ট্র্যাটেজির সাথে পরিচিত হই,
অ্যান্ড তখন আমার কাছে মনে হয়েছে যে কম্পিটিটিভ লেভেলের বাইরে বিজনেস করতে গেলে কি নিয়ে করব। তো আমার কাছে মনে হয়েছে মিট একটা সেক্টর যেখানে কম্পিটিশন তুলনামূলক কম, এবং এই ইন্ডাস্ট্রিতে যদি একটু ঠিকঠাক কনসেন্ট্রেশন দেওয়া যায় তাহলে এখান থেকে অনেক বড় কিছু আনা সম্ভব। এটা আমার ধ্যান জ্ঞানের মধ্যে ঢুকে গেছে। কয়টা রেস্টুরেন্ট? ঢাকার ভেতরে প্রায় সবার সাথেই কাজ করা হয়ে গেছে, আর ঢাকার বাইরে আমরা 4টা জায়গায় প্রোডাক্ট দিই। এই স্টেকটার মানে ভ্যালু কত? মানে আপনার রেস্টুরেন্টের কাছে আপনি মিটটা কত টাকায় বিক্রি করছেন? এটার এখন বাজার পার মূল্য কেজিতে বলেন এইগুলো অ্যারাউন্ড 3000-এর কাছাকাছি বিক্রি হয় মার্কেট প্রাইস এই মুহূর্তে, বাট আমার স্টেক আমি 2100 টাকার মধ্যে বিক্রি করতে পারি। দ্যাটস ওয়াই তারা আমার কাছ থেকে এটা নিয়ে অভ্যস্ত। বাট রাফলি রেস্টুরেন্ট এটা কত টাকায় বিক্রি করে? একটা প্ল্যাটারে প্রায় 1800 থেকে 2900 টাকার মতো দেখতে পাই যে তারা একটা স্লাইস বিক্রি করে। দ্যাট মিন্স এক কেজিতে কয়টা? 3 to 5 পিস করে নেয় সবাই। আমাকে একটু আপনার সাপ্লাই চেইনটা বুঝান। আপনি কোন কোন ফার্ম থেকে আপনার মিটটা সোর্স করেন? And just I need to understand the delivery model as well, because you mentioned something I see in your ad about cold chain. ঢাকাতে স্পেশাল কিছু বুচার আছে যাদের কাছ থেকে আমি একটা কোল্ড চেইন মেনটেন করি, খুব বড় জোর করতে পারি না, বাট ঠান্ডা ওয়েতে জাস্ট নিয়ে আসতে পারি। এরপরে আমি এটাকে চিল করি বাসায় এনে, তারপরে ওয়েটেজ করতে হয়, ওয়েটেজ করে তারপর এটা প্রোভাইড করতে পারি। অ্যান্ড ডেলিভারি যেটা হয় আমরা ওই একটা চিলার, যে বাংলা চিলার বক্স আর কি, কর্কশিটের মধ্যে আইস দিয়ে তারপরে খুব দ্রুত ডেলিভারি করতে পারি। Can you give me the timeline end to end, because this is a perishable product? বুচার টু রেস্টুরেন্ট একটা টাইম লাগবে। এই জার্নিটাতে আগে আমাদের কাছে আসে, আমরা স্টোর করলে সেটা 6 মাস পর্যন্ত শেলফ লাইফ দিতে পারি। Do you have a warehousing facility for this? Where do you store them? তো আমরা কন্ট্রাক্ট ফার্মিং করে কন্ট্রাক্ট প্রোডাকশন করে নিচ্ছি, সো ওটা একটা রেডি ইন্ডাস্ট্রি। ওরা আপনার থেকে কি চার্জ নিচ্ছে? আমি ওদেরকে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি 1 বছর ধরে। So they're doing it for you for free? আপাতত ফ্রি। But that's not a scalable model. আপনার এটা তো একটা কস্ট you have to allocate. প্রোডাকশনে আমার 12% চলে যাবে, 40 থেকে 42% মার্জিন আনা যায়। ক্যাটল ফার্মার দিচ্ছে বুচারকে, বুচার দিচ্ছে আপনাকে, আমাকে। আপনি ওটা নিয়ে একটা প্রসেসিং প্ল্যান্টে দিচ্ছেন, প্রসেসিং প্ল্যান্টে কেটে প্যাক করা হচ্ছে, দেন ওইটা আপনি রেস্টুরেন্টকে দিচ্ছেন। জি। সো আপনি এখানে ভ্যালু অ্যাডটা হচ্ছে জাস্ট আপনি সেলটা করছেন, আর আপনি বুচারের সাথে শুরু থেকে কাজটা কিন্তু আমি নিজে করতাম, বাট এখন আমি সুযোগটা নিয়েছি শুধু। আচ্ছা, যে আমি যদি কালকে গিয়ে একটা বুচারকে বলি যে এই ফার্মারের কাছ থেকে এই মিটটা কিনেন, দিয়ে আরেকটা প্রসেসিং প্ল্যান্টে গিয়ে বলি আপনি এটা নিয়ে কাটেন আমাকে দেন, আমি গিয়ে রেস্টুরেন্টকে দিই, আপনার আর আমার মধ্যে তো জাস্ট প্রাইস কম্পিটিশন হবে। প্রাইস ছাড়া তো আর কোনো ডিফারেন্স হচ্ছে না আপনার আমার মধ্যে। এই সিস্টেমটা ডেভেলপ করা খুব একটা ইজি না, মানে অন্যান্য জায়গাতে স্কেল করা যত ইজিলি হয় এটা তো হয় না। এটা করতে আমার 3 ইয়ার্স লেগে গেছে এই জায়গাতে আসতে, মানে আপনি চাইলেই রাতারাতি পারবেন না। ওইটা কার কাছে আছে এটা খুঁজে বের করতে আপনার সময় লেগে যাবে, এটা একটা বড় পয়েন্ট। এবং তারা যে প্রাইসে দিয়ে অভ্যস্ত, আপনি তাকে ওই জায়গাতে কনভিন্স করতেও দেরি হয়ে যাবে। ঢাকা শহরে প্রতিদিন 2300 গরু জবাই হয়, এর মধ্যে আমার প্রয়োজনের গরু আছে মাত্র 300 থেকে 350। আমি আরেকটা জিনিস জাস্ট বলতে চাই, আমি বাই প্রোডাক্ট নিয়েও কাজ করছি, এডিবল অফল, যেটার মার্কেট বছরে সারা বাংলাদেশে প্রায় 4500 কোটি টাকা। বাই প্রোডাক্ট গুলো কি কি? 14টা ক্যাটাগরি আছে, তার মধ্যে আপনি মেইনলি হচ্ছে ভুঁড়ি, যেটা সবচেয়ে বেশি চলে, এরপরে ব্রেইন খুব চলে, পায়া এডিবল হিসাবে চিকন ভুঁড়ি যেটা ইন্টেস্টাইন আছে, কিছু ফ্যাট আছে, ওমাজম যেটা রপ্তানিযোগ্য পণ্য, টেস্টিকল, তারপরে পিনাস, এগুলো সবই রপ্তানিযোগ্য পণ্য। Can you just tell me a little bit about the ownership of the company? Is it 100% owned by you? পুরোটাই এখন আমার কাছে। And currently আপনি বিজনেসটাকে কিভাবে ফান্ডিং করেছেন? এখন আমি ছোট একটা সিড মানি দিয়েছি এবং সেটা দিয়ে চালাচ্ছি। How much was that? 2 লাখ। 2 lakhs. Okay. And this was which year? 22 সাল থেকে শুরু করেছিলাম। Okay. কোম্পানি ফর্ম করা আছে তো? কোম্পানি ফর্মেশন এখনো করতে পারিনি। And you've been trading since 2022. Yeah. So can you just give me a little bit of history about your financials? First year of trading, আপনার revenue কি ছিল? আপনার gross profit কি ছিল? Net profit কি ছিল? ফার্স্ট ইয়ারে আমরা যদি বলি ম্যাম, আমরা প্রায় 11-12 লাখের মতো কাছাকাছি একটা অ্যামাউন্ট আমরা দাঁড়িয়ে গেছে। পার মান্থ আমরা 20 to 25,000 এর মতো আর্ন করতে পারি। And আপনার নেট প্রফিট কি ছিল, না আপনি নেট লসে ছিলেন? নো প্রফিট নো লসের দিকেই ছিলাম আমরা, মানে ব্রেক ইভেন ছিল। ব্রেক ইভেন জি, ব্রেক ইভেন। তারপরের বছর আমরা একটু স্কেল আপ করতে পেরেছি, ইয়ারলি 50 লাখের কাছাকাছি ছিলাম। 50 lakhs. Gross profit that year? Around 24 লাখের মতো। And out of that your net profit? 8 লাখের মতো। আপনার অপেক্সে কি আপনি নিজেকে স্যালারি দেন? জি,
Then what else is included in your operational cost? 2,30,000 কাছাকাছি চলে যায়। ওটা তখন আপনি বলছিলেন এই বছর আরো ভালো যাচ্ছে বিজনেস। স্যার শিওর। কেমন যাচ্ছে? আমি আশা করছি এই বছরে অ্যারাউন্ড 1 ইয়ার ক্রস করে যাবে আমার টোটাল সেল এন্ড বাই। এটা কবে নাগাদ রান করবে? জাস্ট একটা ফ্যাক্টরি সেটআপ করতে চাই আমি, নিজস্ব ডিপো সিস্টেম আর কি। এই ডিপোটা সেট করতে পারলে উইদিন 15 ডেজ আমি রান করতে পারি। ডিপো করতে কত টাকা লাগবে? 23 লাখ টাকা ন্যূনতম। লোকেশন? যে কোনো জায়গায় ঢাকার। এগুলো কোনো সার্টিফিকেশন লাগে না? সার্টিফিকেশনে 5 লাখ টাকা খরচ হবে আমার। 1 crore যদি সেল করেন নেট প্রফিট কত থাকবে? 12%। আমার স্টেক খুব পছন্দ, বাট ইনভেস্টমেন্টের ব্যাপারে আসলে এটা আমার এরিয়া না, আমাদের অর্গানাইজেশনের এরিয়া না। আমরা যেই অর্গানাইজেশন আমরা রিপ্রেজেন্ট করি, আমরা আসলে এই টাইপের প্রোডাক্ট ইজ নট আওয়ার ফোর্টে। সো সেই কারণে আই এম আউট। এই অবস্থায় if your margin is only 12%, when you become corporate and organized, there's not really going to be enough left to get an investor excited to part with their money. So for that reason, I'm out. So Farhan bhai, in or out? Sorry, Farhan, before you say whether you are in or out, can you just hear? আসবে নাকি তোমাদের প্রপোজাল? Yes, if you hear. এটাই the thing is we are offering the থ্যাংক ইউ। আমরা এখানে একবার প্রিহিট করেছি। at the end of this year we'll provide 36 lakhs on 1.5x royalty within 18 months. Very nice. 36 lakhs. আমাদের তিনজনের একটি কম্বাইন্ড অফার আছে আপনার জন্য। আপনার যে 60 lakhs 10%, এই অফারটা আমাদের অফার হচ্ছে উইল প্রোভাইড ইউ যে 24 লাখ টাকা আপনার লাগবে ডিপো করতে। 23, 24 হোয়াট এভার, আমরা এই টাকাটা আপনাকে আপফ্রন্ট পে করব অ্যাজ ক্যাশ, যেন আপনি ডিপোটা করে কাজটা শুরু করতে পারেন। অন দ্যাট কন্ডিশন যে কতটুকু ভালো হচ্ছে, স্কেল আপ হচ্ছে কিনা, প্রফিট মার্জিন আগের চেয়ে গ্রোথ হচ্ছে কিনা, এটা দেখার পরে রেস্ট 37 or 36 lakhs এন্ড অফ দিস ইয়ার অ্যাজ এ লোন আপনাকে আমরা দিব, যেটা কিনা নেক্সট 18 মান্থসে 1.5x রিটার্ন করার জন্য। বাট আমাদের ইকুইটি আওয়ার আস্কিং 20%। আমার শুধু একটা যে আমি বাই প্রোডাক্টের যেটা চিন্তা করছি, এটা নিয়ে আপনাদের কোনো ইস্যুস? অব্লিগেশন নাই, কোনো অব্লিগেশন না। উই জাস্ট I personally like the byproduct. I actually like the byproduct. আমার byproductের only problem is the sales model of the fridge is the problem. Okay, sir. I will be also open for the discussion. আপনারা যদি মনে করেন যে এটাকে স্কেল করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা বন্ধ করে আমরা অন্যদিকে যেতে থাকি, অন্য দিকটা স্কেল আপ করতে থাকি, আমি সেটার জন্য রেডি থাকবো। So I'm ready to So you accept the offer? Yeah. Thank you very much. Good. All right. Congratulations. Congratulations. Thank you, ma'am. মাছ এবং গোশত। আমিষ বাংলা বুচার। Thank you. Congratulations. Please. Thank you for coming on. Thank you, sir. Assalamu alaikum. যখন খুব ছোট ছিলাম তখন আসলে বড় হয়ে ইচ্ছা ছিল যে বিজনেস করব। সো বেসিক্যালি বড় হয়ে ঠিক সেটাই হয়েছি যেটা ছোটবেলায় চিন্তা করছিলাম। আসলে বিজনেস তো একটা প্রফেশন, আমরা ব্যবসাটাকে ভালো লাগা ভালোবাসাটাকে ইনক্লুড করে আমরা আসলে একটা প্যাশন ক্রিয়েট হয়েছে, সেখান থেকেই আসলে আমাদের বিজনেসের যাত্রা। তো যখন আমি এটা বিজনেসে সুইচ করব তখন কিন্তু এই জিনিসটা একেবারেই নাই। সো ওই যে একটা মেন্টালিটি সেট আপ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তো তারপরে যখন আমরা বিজনেসটা স্টার্ট করেছি, আমাদের আল্লাহর রহমতে বেশ ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম আমরা। কিন্তু এর মধ্যে যেটা হয় যে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে যাই। আমাদের একটা বেবি আমরা লস্ট করেছি। এই বিজনেসটার পিছনে আমরা আসলে এত বেশি দৌড়াচ্ছি বা এত বেশি সময় দিয়েছি, যার ফলশ্রুতিতে হয়েছে যে আমার বেবিটাকে আমরা লস্ট করেছি। এই বিজনেসে মানুষের কাছ থেকে স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা আসলে অর্জন করাটা একটা বিশাল ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমাদের যে পেজ আছে সেই পেজে গত 7 বছরে একটাও নেগেটিভ কোনো রিভিউ নাই। গত 7 বছরের প্রতিটা ক্লায়েন্ট শুরু থেকে এখন পর্যন্ত ঠিক আমাদের সাথেই আছে। আমি যখন ফার্স্ট জানলাম যে আমি শার্ক ট্যাঙ্কে যাচ্ছি, অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ দ্য
বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ অ্যাজ বিকজ আমি শার্ক ট্যাঙ্কের অনেক বড় একজন ফ্যান। আমার কাছে যেটা মনে হয়েছে যে নিজের বিজনেসটাকে আসলে ইন্টারন্যাশনাল ওয়েতে সবার কাছে পৌঁছানোর জন্য এটা একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। দেশের প্রথম ভিগান ক্লাউড কিচেন নিয়ে কাজ করছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের এবারের উদ্যোক্তা। Assalamu alaikum to all sharks. I'm Sadia Fin, founder and chef of Thoras Vegan Homemade Food Service. I'm Hassan Mahmood, CEO of Thoras. I'm Ayan Mahmood, future chef of Thoras. Sharks. So, এখন আমরা একটু কল্পনার জগতে চলে যাই। চিন্তা করি যে এই মুহূর্তে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে বসে আছি। সেখানে একটা ডাইনিং টেবিলে আমাদের সামনে অনেক ধরনের ননভেজ খাবার আছে, কিন্তু সেখানে আমাদের যে কোনো একটা ফ্রেন্ড খুব মন খারাপ করে বসে আছে, কারণ তার প্লেটে কোনো খাবার নেই। সে ক্রুয়েলটি ফ্রি খাবার পছন্দ করেন এবং বিয়ের অনুষ্ঠানে সাধারণত ভিগান খাবার পরিবেশিত হয় না। এরপর আমরা আরেকটু চিন্তা করতে পারি, আমরা আমাদের প্যারেন্টসকে ভীষণ ভালোবাসি, কিন্তু আজকাল প্যারেন্টসদের মধ্যে যে প্রবলেমটা হয়, হয়তো কারো হাই ব্লাড প্রেশার আছে, আবার দেখা যায় কারো হয়তো ব্লাড সুগার আছে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসদেরকে নিয়ে বাইরে কোথাও আমরা যদি রেস্টুরেন্টে ঘুরতে যাই, there is no restaurant যেখানে আমরা কাস্টমাইজ করে তাদের জন্য খাবার অর্ডার করতে পারি। তো সেই ক্ষেত্রেও আমরা অনেক প্রবলেম ফেস করি। তো এইসব প্রবলেমের সলিউশন নিয়ে আমরা স্টার্ট করেছি একটা ভিগান ক্লাউড কিচেন, যেটার নাম হচ্ছে তোরাস ভিগান। সো আমরা আমাদের এই তোরাস ভিগানের জন্য 30 লাখ টাকা আপনাদের কাছে চেয়েছি 15% ইকুইটিতে। আমাদের এখানে যে কোনো ধরনের খাবার আপনি কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। মানে আপনাদের কোনো মেনু নেই? আমাদের মেনু আছে, আমাদের মেনুর মধ্যে 100+ ভিগান আইটেম আছে, বাট কেউ যদি সেই আইটেমগুলোর থেকেও কাস্টমাইজ করে কোনো খাবার রেডি করতে চায়, যেমন বেশ কয়েকদিন আগে এরকম হয়েছে, আমার কাছে একটা ক্লায়েন্ট ফোন দিয়ে বলছে ওনার ছেলের ময়দাতে হচ্ছে অ্যালার্জি আছে, সো আমি কি তাকে একটা চালের গুঁড়ি দিয়ে কেক বানিয়ে দিতে পারবো কিনা। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সম্ভবত বাংলাদেশে আর কোথাওই চালের গুঁড়ি দিয়ে কেক কেউ বানিয়ে দিবে না, বাট আমরা কিন্তু ট্রাই করেছি এবং পাঠিয়েছি এবং উনি অনেক স্যাটিসফাইড ছিলেন আমাদের কেক খেয়ে। কতদিন হয়েছে এই ক্লাউড কিচেনটা? আমাদের ক্লাউড কিচেন দুটো আছে, দুটোর নামই হচ্ছে একটা তোরাস আর একটা হচ্ছে তোরাস ভিগান। সো বাংলাদেশের প্রথম ক্লাউড কিচেন পাইওনিয়ার হিসেবে কিন্তু আমরা কাজ করছি। আমাদেরটা একেবারেই প্রথম। আমাদের ভিগানটা স্টার্ট হয়েছে 2020 সাল থেকে। আচ্ছা, গত এক বছরে কতগুলো অর্ডার আপনারা সার্ভ করেছেন? 1 মান্থে ধরেন 30 থেকে 40টা করে অর্ডার নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে এক বছরে অনেক 3500 এর মানে আমরা সর্বনিম্ন অর্ডারটা নিয়ে থাকি। গত এক বছরের রেভিনিউ এসেছে কত? 60 লাখ। নেট প্রফিট কত এসেছে? নিয়ার অ্যাবাউট 30 to 35 লাখ টাকা আমরা ইনকাম করেছি। বাস্কেট ভ্যালু 3500 এর মতো। দাম বেশি হওয়ার কারণ কি? যেখানে দুধের দাম ধরেন লিটার প্রতি 80 টাকা করে যদি হয়, আমরা সেখানে ইউজ করছি কাজু বাদাম, কোকোনাট অয়েল, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যালমন্ড মিল্ক। তো এগুলো খুবই এক্সপেন্সিভ। ফার্স্ট অফ অল এটা কি প্রি অর্ডার? জি, আমাদেরকে একদিন আগে অর্ডার দিতে হয়। নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে নাকি? পাঠাওয়ের মাধ্যমে এখন আমরা খাবারগুলো পাঠাই। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি এখানে বিরিয়ানির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, বিরিয়ানিটা কে করা? বিকজ গন্ধ পাচ্ছি বিরিয়ানি, বাট মিট ছাড়া বিরিয়ানি। হাউ ডিড ইউ মেক? এটাই তো আমি সবাইকে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের তরুসার সবচাইতে বেস্ট সেলিং আইটেম হচ্ছে মাশরুমের কাচ্চি, যেটা আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কোশ্চেন অ্যানসারের মাঝখানে কি একটু টেস্ট করে দেখতে পারি? করতে পারি। অলওয়েজ ওপেন ফর ফুড। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই ভেজিটেরিয়ান ফুডে কখন থেকে ইন্টারেস্টেড হলেন, কিভাবে? আমি যখন হচ্ছে ননভেজ কিচেন নিয়ে কাজ করছিলাম, তো আমার সাথে বেশ মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইট মিনস আই হ্যাভ লস্ট মাই বেবি। আমি যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন আমাদের অর্ডারগুলো ছিল প্রচুর পরিমাণে, আর আমার বেবিটা প্রিম্যাচিউর। Can I get some butter? এটা ফ্রেশ ওয়াটার। Thank you. Take it. You can give this to your mom. Thank you.
আমি আমার বিজনেসটাকে আসলে আমার সন্তানের মতোই ভালোবেসেছি, অনেক ক্ষেত্রে হয়তো সন্তানের চেয়ে একটু বেশি পছন্দ করেছি এবং ভালোবেসেছি। তো সে কারণে আমার বেবিটাকে আমরা লস করেছি। তো ওই টাইমে যেটা হয়েছিল যে আমি মেন্টালি খুব ডিপ্রেশনে ছিলাম। তো তখন আমি একজন ডক্টরের কাছে যাই এবং আমাদের যে ডক্টরটা ছিলেন সেই ডক্টরটার উনি ছিলেন হচ্ছে ভিগান, এবং আপু বাংলাদেশে আসার পরে যেই সমস্যাটা ফেস করছিলেন যে উনি কোথাও থেকে খাবার অর্ডার করে খেতে পারছিলেন। তো সেখান থেকেই আসলে ভিগান ফুডের প্রতি আমারও একটা ভালোবাসা চলে আসে। আমি আসলে ইনোভেটিভ কোনো কাজ করতে ভীষণ পছন্দ করি। সো উনি আমাকে যতগুলো রেসিপি দিয়েছে সেগুলোর সাথে আমি আমার বাংলাদেশি কালচার, আমার বাংলাদেশি স্বাদ এবং বোধ সেগুলো মিলিয়ে অ্যাজ এ শেফ আমি কিছু রান্না রেডি করে ওনার কাছে যখন দেই তখন উনি বলতে থাকে যে দিস ইজ ওয়ান্ডারফুল, সো ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস। তো তখন আমি ওনাকে যখন জিজ্ঞেস করি যে এটা কি করে পসিবল, বাংলাদেশে তো ভিগান কেউ নাই, তখন উনি আমাকে কিছু কমিউনিটির সাথে যোগাযোগ করিয়ে দেয় যারা বাংলাদেশে আছেন এবং প্রত্যেকে ভিগান। তো সেখান থেকেই মূলত হয় যে আমাদের খাবারগুলো সম্পর্কে সবাই জানতে পারে। Your quality is really good. Thank you so much. So, Amiktu, if I may say, I am very sorry to hear about your tragedy. And as a woman, I empathize with you very much because it's a very fine balance between looking after your family and your home and your work. আমি একটু প্রথম কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আপনাদেরকে কোনো হসপিটালিটি পার্টনার, কোনো পার্টনারশিপ আছে? আসলে কারো কোনো পার্টনারশিপ নেই। 3500 যে বললেন সেটা কনসিস্ট অফ এরকম একটা মিল? নো, ইটস 950 মানে আমরা অর্ডারগুলো নেই এভাবে যে কেউ আমাদেরকে উইকলি ভাবে অর্ডার করে, মানে যারা ভিগান তারা যেহেতু বাইরে অন্য কোথাও থেকে খাবারটা খায় না, সো আমাদেরকে উইকলি একটা অর্ডার করে যে আমাদেরকে একটা ডায়েট চার্ট এরকম মেনটেন করে আমাদেরকে একটা ফুড পাঠান যেটা আমাদের প্রোটিনের প্রবলেম প্লাস হচ্ছে ক্যালসিয়ামের প্রবলেম, মানে এই ধরনের ডায়েটটা মেনটেন করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা 3500 টাকার সর্বনিম্ন অর্ডার নিয়ে উইকলি একটা ফুড দিই। আচ্ছা, তো এই যে আপনি 30 লাখ চাচ্ছেন, হ্যাঁ, সেটা সেই 30 লাখ টাকা দিয়ে আপনি কি করবেন? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে আমরা একটা আউটলেট দিতে চাই। সো আমাদের যদি একটা নিজস্ব ক্যাটারিং সিস্টেম থাকে যেখান থেকে আমরা এরকম ভাবে লাঞ্চগুলো সার্ভ করতে পারবো প্লাস ইভেন্টগুলো সুন্দরভাবে রেডি করে দিতে পারবো, সেটা সবার জন্যই আসলে ভালো। বাসায় তো একটা কিচেন থাকে, তো সেক্ষেত্রে যেটা হয় যে এতগুলো অর্ডার আসলে কমার্শিয়াল ভাবে আমরা নিতে পারছি না। I can really connect with you because I have a similar story. I have also suffered a little bit of calamity in my life and I love your fighting spirit. I love the fact that আপনি বসে নেই, আপনি ওই সবার কথা শুনে যে আপনার এই কারণে এটা হয়েছে এটা কথা শুনে পিছে না যে আপনি আগিয়ে যাচ্ছেন। So kudos to you. I like that and I have to say that he's your husband, right? Yeah. I really salute you because I can see you. God, I can see you support her with a smile. Yeah. It's amazing because I have that too. So that's amazing and your son looks amazing as well. But coming back to business, আপনার ফুডগুলো খুবই মজা। 30 লাখ টাকা দিয়ে আপনার বিজনেস প্ল্যানটা কি? মানে আমি 380 টাকা দিয়ে আমার বিজনেস শুরু করেছিলাম, রোজার মধ্যে 380 টাকা দিয়ে স্টার্ট করা একটা বিজনেস এখন ইয়ারলি প্রায় 60 লাখ টাকার মতন ইনকাম করে। ফার্স্ট ক্লাউড কিচেনটা 2017 সালে স্টার্ট করেছি। আমাকে লিটারালি বলা হয়েছে আমি ডিজিটাল কাজের বুয়া, অ্যান্ড আমাদের নিজেদের তখন ডেলিভারি সিস্টেম ছিল, তাকে বলা হয়েছে ডেলিভারি ম্যান। আমি যখন শুরু করেছিলাম আমার ব্যবসা, আমি একটা বাথরুম ব্র্যান্ড নিয়ে শুরু করেছিলাম, আমেরিকান স্ট্যান্ডার্ড। এটা হলো 13-14 বছর আগে। তো আমাকে বলা হতো আমি টয়লেট বিক্রি করি, আমি কেয়ার করি না, বিকজ নাও আই এম নাম্বার 2। কাজের মধ্যে ডিগনিটি সবসময় আছে, সবচাইতে বড় কথা। এটা আপনি চিন্তা করবেন না কে কি বললো, ইট ডাজন্ট ম্যাটার। আই ডোন্ট কেয়ার। ইওর ফুড ইজ ভেরি ডিলিশিয়াস। আমি দেখতে পাচ্ছি আপনার ওখানে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস রাখা আছে। চলে আসেন, আমরা একটু দেখি এগুলো কি আছে। আচ্ছা, আমি একটু পরিচয় করিয়ে দিই। এটা আমাদের ভিগান পিজা, এটা হচ্ছে তোফু মাশরুম দিয়ে করা। আচ্ছা, এটা হচ্ছে সয়ার কাবাব, এটা হচ্ছে আপনার মাশরুমের কালাভুনা, এটা হচ্ছে আপনার সয়া দিয়ে তৈরি মেজবান। এটা কি দিয়ে করা? সয়ার কাবাব। Try please.
আচ্ছা, আপনারা কি কোনো বড় লার্জ স্কেল ইভেন্ট করেছেন? আমরা আসলে ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা হচ্ছে ভিগান, মানে পুরাটা ছিল না, 50 to 60% জন্য অ্যারেঞ্জ করতে হয়েছে, সেরকম করেছি। বাট আপনার আস্ক হচ্ছে 30 লাখ, কিন্তু আপনি এখন যদি খুলতে হয় কোনো একটা আউটলেট, তাহলে আপনার বনানী, গুলশান ওরকম জায়গায় খুলতে হবে, তাহলে সেটার জন্য একটা ব্যাকআপ কিচেন লাগবে, সেটার জন্য তো আপনার এনাফ হবে না। সো বাকি টাকাটা আপনি কোথা থেকে ইয়ে করবেন? এত বছর আমরা কাজ করছি, সেখানকার প্রফিট যে সেটা আমরা কিছুটা সেভিংস করে রেখেছি, এবং সেটার সাথে আমাদের শার্করা যদি যুক্ত হয়, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট ওপেন করতে পারবো। First of all, I want to thank you personally for sharing the story with us and then the remarkable journey that you have taken. Hats off, right? Thank you. আজকে আমি ইনভেস্ট করছি না because I feel যে you don't need me only for the money. Yes. There are better fit sharks. ওরা হয়তো বা এগুলোর সাথে আরো কিছু দিতে পারবে, ইনশাআল্লাহ। But my humble request to all of you, টেস্টিং এর সময় আমার নামটাও মনে রাখতে হবে। Then that's where I am. So unfortunately I am out from a financial point of view, but I truly want to be part of this journey. Thank you so much. আমি আসলে বিফোর আই সে মাই ডিসিশন, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করি আমরা একটু দাঁড়িয়ে এই ফ্যামিলিটাকে একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। Thank you so much. রিয়েলি ইট ইজ এ কাইন্ড অফ রিমার্কেবল। আপনারা সবাই ফ্যামিলি যেভাবে সাপোর্ট করছেন, আর আপনি একজন ফিমেল এন্টারপ্রেনার হিসেবে নিজেকে যেভাবে উদাহরণ হিসেবে তৈরি করছেন, আই থিঙ্ক আফটার দিস প্রোগ্রাম লট অফ ফিমেল এন্টারপ্রেনার্স উইল বি ইন্সপায়ার্ড বাই ইউ। Thank you so much. থ্যাঙ্কস, গ্রেট। আমি আসলে কিছুটা ইকো করব কাজের সাথে, যে আমি খুব বেশি ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে এক্সপার্ট না, এবং খুব যে বেশি ভ্যালু অ্যাড করতে পারবো তাও না। আর আমার একটা ছোট কনসার্ন, এটা অফকোর্স লাইক ইন্ডিভিজুয়াল টু মি, দ্য মার্কেট মে নট বি অ্যাজ বিগ, হয়তো অন্যান্য আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো আছে, তো সেই পার্সপেক্টিভে কিছুটা হলেও মার্কেট লিমিটেশনের জন্য ইট ইজ নট, ফর পার্সোনালি ইট ইজ নট দ্যাট মাচ এক্সাইটিং, বাট I completely agree that this is going to be a profitable business, no doubt, because it is a high margin business. যদিও খুব niche market, but the margin will always be high. এবং আপনাদের এখানে খুব বেশি কম্পিটিশন আসার সম্ভাবনাটা কম। So at this moment, I am just out on this. So should I put you in the testing list, or as always? You have 2 shark tests. You can always use it for your resort. So yes. আমার পার্টে যেটা বলবো, আমরা তো নরমালি ফুডে ইনভেস্ট করি না, আমরা ক্লাউড কিচেনে ইনভেস্ট করি। সো আমি ডিসকাস করেছি টু মাই মোর ডিস্টিংগুইশড এন্ড মোর নলেজেবল লেডি শার্কস ওভার হিয়ার, দে অলসো অ্যাড আ লট অফ ভ্যালু। হ্যাঁ, সো আমার তিনজনে মিলে একটা অফার আছে। আমরা যদি বলি আমরা স্মার্ট বাংলাদেশ করব, স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট সিটিজেন হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা আপনাকে 30 লাখ টাকা দিব, 20% ইকুইটি, 30 লাখটা আমরা একটা প্রফিট শেয়ারিং মডেলে, যে আপনি যেহেতু যখন সেল করবেন, যখন ইনকাম করবেন, সেখানে একটা রেভিনিউ শেয়ারিং মডেলে আমাদেরকে আস্তে 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 করে ফেরত দিবেন। ঠিক আছে? টিল আমরা যে 30 লাখ টাকা ইনভেস্ট করলাম, তার ডাবল যখন হয়ে যাবে, তখন আর প্রফিট দিতে হবে না। একটা প্রি কন্ডিশন আছে। প্রি কন্ডিশনটা হচ্ছে যে গভর্নমেন্টের যে রিকোয়ার্ড সার্টিফিকেশন, ফুড সেফটি যেগুলো সার্টিফিকেট দরকার, সেগুলো আগে করে নিতে হবে। ওগুলো যদি করে নেন, দেন উই ইনভেস্ট। একসাথে যখন 3টা শার্ক পাচ্ছি, অবভিয়াসলি আমি অফারটা নিব, ইনশাআল্লাহ। Great, great. Thank you. Thank you so much. Okay, excellent. Congratulations. Thank you so much. Thank you, Appa. Very well done. Thank you. Thank you so much. Very inspirational. Thank you so much. Thank you. Very inspiring. Thank you. Thank you. Thank you. Thank you. Okay, all the best. Okay. Thank you. তিনজন শার্ক আমাদের বিজনেসটাকে সাপোর্ট দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, আমার বিজনেসের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, আমার ফ্যামিলির জন্য অনেক বড় একটা প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ টু শার্ক ট্যাঙ্ক। আরও এরকম নতুন নতুন অনুষ্ঠান এবং এরকম সুবিধাগুলো যদি নতুন উদ্যোক্তাদের জন্য তারা নিয়ে আসে, তাহলে আই থিঙ্ক বাংলাদেশ একদিন অনেক অনেক উপরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ।